অনেক মজা হবে, অনেক রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। যেহেতু আমাদের হচ্ছে মিটিং আছে, এই জন্য রান্নাবান্না করা হচ্ছে। আর আমি ওপর থেকে রান্নাগুলো দেখছি, বেশ ভালো লাগছে। রান্না দেখতে তো ভালো লাগে। আজকে যেহেতু নিজের রান্না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক এখানে অনেক হচ্ছে ভালো আছেন। মুরগি রোস্ট করা হবে, আর খাসির মাংস তো অলরেডি চাপাই দিয়েছে, আর এখানে মুরগিগুলো ভেজে নিচ্ছে আর কি। তো রান্নাবান্না দেখতে দেখতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল খুব সকাল সকাল আর কি। হচ্ছে খাবারগুলো সব প্যাকিং করা হবে, যেহেতু মুজিবনগরে মিটিং করার ব্যবস্থা করা হয়েছে, এই জন্য এখান থেকে প্যাক খাবার নিয়ে তারপরে যাবে। সবাই মিলে নিচে চলে আসলাম সব প্যাকিং করার জন্য খাবার দাবার। এই তো এখানে দেখতে পাচ্ছ ইয়ামি মুরগির রোস্ট আর খাসির মাংস, সবজি আর সাদা ভাত, এগুলোর ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব প্যাকিং চলতেছে, অলরেডি শুরু হয়ে গেছে, যেহেতু মুজিবনগরে যেতে হবে। ওয়ান টাইম বাটিতে সবগুলো সুন্দর করে গুছিয়ে প্যাকিং করা শুরু করে দিল। দেখতে পাচ্ছ আমার জামাই একদম নিজের হাতে প্যাকিং করা শুরু করে দিয়েছে। আর এই তো একজন ভাত খুলছে, একজন মাংস রেডি করছে, একজন রোস্ট রেডি করছে। এভাবে করে হাতে পাতে করে তাড়াতাড়ি করে নিয়েছে। যেহেতু বলছিলাম তো মিটিং হচ্ছে বাইরে, খাবারগুলো খুব তাড়াতাড়ি রেডি করে নিয়ে যেতে হবে। খাবারগুলো রেডি সেডি করে নিয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম মুজিবনগর যাওয়ার উদ্দেশ্যে। আজকে কিন্তু অনেক বেশি মজা হবে। ফাইনালি আজকে আমরা হচ্ছে মুজিবনগর চলে আসলাম। আর মুজিবনগরে ঢুকে মুজিবনগরের এই ভিউটা অনেক অসাধারণ, অনেক বেশি সুন্দর। তো এই তো যেহেতু আমাদের আগে হচ্ছে আমাদের বাড়ির লোকজন চলে আসছে, তো আমাদেরকে রিসিভ করার জন্য বাইরে আসলো আর কি। তো এই ভিউটা অনেক সুন্দর, মুজিবনগর মানে অনেক বেশি সুন্দর আর কি। তো আস্তে আস্তে রিসর্টে চলে আসলাম। এখানে সুন্দর একটা রিসর্ট ভাড়া নেওয়া হয়েছে, যেহেতু এখানে অনেক বড় কোম্পানির একটা মিটিং করা হবে, এখানে অনেক মানুষের আয়োজন করা হয়েছে। তো এই তো আমরা ফাইনালি এখন আমরাও পৌঁছে গেলাম। আর পৌঁছে গেলে দেখতেই পাচ্ছ রিসর্টটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই তো এটা হচ্ছে আমার চাঁদ মামা, উনি অলরেডি সামনে দাঁড়ায় আছেন। তো এটা হচ্ছে মিটিং রুম, সবকিছু রেডি করতেছে আমার জামাই, আমাকে দেখাচ্ছে আর কি কেমন হলো দেখো। এই রুমটা বিশাল বড়, এখানে অবশ্য অনেক অনুষ্ঠান করা হয় আর কি। সবাই যারা যারা মুজিবনগর অনুষ্ঠান করতে চায় এটা হচ্ছে আগে বুকিং দিয়ে নেয়, তো আমরাও বুকিং দিয়ে নিচ্ছি। তো এই তো আজকে হচ্ছে আমাদের কাশিম সিড কোম্পানির হচ্ছে মিটিং চলছে, রিটেলার চাষি সবাইকে ডেকে এখানে আছে। তো এই তো ঢাকা থেকে কোম্পানির মালিকজন সবাই চলে আসছে অলরেডি। তো হচ্ছে এখন মিটিং শুরু হয়ে যাবে আর কি। আর আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। তো এই তো ফাইনালি রুমে পৌঁছে গেলাম। আর এখানে এসে দেখছি গেস্টরা আমাদের আগে এসে পৌঁছাই গেছে। ওনারা সবাই বসে বসে গল্প করতেছিলেন। তো আমি তো হচ্ছে এখন ঢুকতেছিলাম আর কি। এই দেখছি ওয়েটিং রুম, বেডরুম গুলো অনেক বেশি সুন্দর ছিল, নিজেকে খুব ভিআইপি মনে হচ্ছে। তার মানে আমাদের কয়েকজনের জন্য এই রুমটি নেওয়া আসলে অনেক বেশি ভালো লাগছে আর কি। আর এই তো দেখতেই পাচ্ছ সোহাগ ভাই, মিস সোহাগ ভাবি আর মিল্টন ভাই, মিল্টন ভাবি আর কি সবাই মিলে এসে ওয়েট করতেছে, গল্প করতেছে। তো যাই হোক আমরা সবাই মিলে এখন প্রচুর আড্ডা দিব। বাবান পাখি একদম রুমে ঢুকে একদম আমরা সবাই এখন রিল্যাক্স করতেছি, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, অনেক দূর না আর কি 20 মিনিটের পথ আর কি। তারপরও আমরা হচ্ছে সবাই রেস্ট নেওয়ার জন্য এখন বিজি হয়ে গেছি, যেহেতু এই তো আমার বাবান পাখি খেলাধুলা করতেছে। দেখতে পাচ্ছ আমাদের ছোট বড় অনেক বেশি ক্ষুধা লাগছে, তার জন্য কপ কপ করে সিঙ্গাড়া খাওয়া শুরু করে দিয়েছে। এবার আমিও সিঙ্গাড়া খাবো। আর আমার মেয়ে হালকার উপরে ট্রাই করে দেখলো, মনে হচ্ছে এত সুন্দর রুম কখনো দেখেইনি, তার জন্য সে ঘুরে ঘুরে দেখতেছিল। আর আমার বাবান পাখিটাও এত বড় জায়গা পেয়ে রিল্যাক্সের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, বেশ অনেকটা ভালো লাগছে। রিসোর্ট মানে তো সুন্দর তাই না, এত সুন্দর, মানে চারিদিকে এত সুন্দর করে ঘর আর সামনে ফুল, মানে তো বাগান হবে আর সুন্দর ফুলের বাগান, সৌন্দর্য একদম ভরপুর, এত বেশি ভালো লাগছে। আর এই সাদা ফুলগুলো আমার মন ছুঁয়ে গেল, এত বেশি ভালো লাগছে জায়গাটা, অনেক বেশি পছন্দ হয়েছে আমার আর কি, সবারই পছন্দ হয়েছে। তো এখন হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে, অনেক সময় আড্ডা দিলাম আর কি। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব। এই খাবারগুলো যে খাবারগুলো হচ্ছে প্যাক করা হয়েছিল, এখন আমরা হচ্ছে সেগুলো খাবো। তো এই তো প্যাক করার পর আবার ওয়ান টাইম প্লেট দিয়ে দিয়েছে, আমরা এখন সবাই মিলে ওয়ান টাইম প্লেটে খাওয়া দাওয়া করে নিব আর কি। রুমে হচ্ছে যারা মিটিং করতে আসছে আর কি তারাই খাবে, আর আমরা হচ্ছে মানে মেয়েরা আর কি এখানে বসে খাবো। তো এই তো খাসির মাংস, মুরগির রোস্ট, সবজি, ভাত, সালাদ, কোক, পানি। তো উনি হচ্ছে তৌফিক ভাই, মানে কাশিম সিড কোম্পানির আমাদের এলাকার এরিয়া ম্যানেজার। হাসি খুশি আর গানে আড্ডায় ওনার সাথে অনেক আড্ডা দিলাম আর কি, অনেক বেশি ভালো লাগলো। তো খাওয়া দাওয়া করার পরে দেখতেই পাচ্ছ সবাই মিলে একদম হাত পা ছেড়ে দিয়ে রেস্ট করতেছে, মনে হচ্ছে কতই না কষ্ট হচ্ছে, একেবারে কষ্ট হয়েছে। এই জন্য সবাই মিলে প্রচুর রেস্ট নিচ্ছে, গল্প আড্ডা আর কিতে সময় কাটাচ্ছি আমরা সবাই মিলে, প্রচুর প্রচুর মজা করছি। এক জায়গায় সবাই মিলে হওয়া মানে তো প্রচুর মজা করা। ভাইয়ের কণ্ঠে এখন আমরা সবাই মিলে গান শুনবো বলে সবাই রেডি সেডি হয়ে বসে পড়লাম। আর উনি হচ্ছে তো গানের আড্ডা সবাই মিলে বসে পড়বো। আর এখানে হচ্ছে কাশিম সিড কোম্পানি সিইও মানে শাহিন ভাইয়া এসে বসেছেন আর কি, আর উনি তো এরিয়া ম্যানেজার আমাদের তৌফিক ভাই। তো ওনার গানে গানে এখন আমরা সবাই মিলে আড্ডা দিবার প্রচুর মজা করব, সবাই মিলে বসে পড়েছি আর কি। তো যাই হোক এরকম মিটিং এ আমরা সবাই মিলে আসতে পেরে অনেক অনেক বেশি ভালো লাগছে, যেহেতু তৌফিক ভাইয়ের কণ্ঠে গান শুনবো বলেছিলাম। তো সবাই মিলে রেডি হয়ে গেছি গান শোনার জন্য। আর দেখতে পাচ্ছ ফাইনালি গান শুরু করে দিছে অলরেডি। খাওয়া দাওয়া থেকে শুরু করে গানে আড্ডায় সবার সাথে পরিচিত হয়ে অনেক বেশি ভালো লাগলো, অনেক অনেক বেশি মজা করতেছিলাম আমরা সবাই মিলে। গান শোনার পরে এত ভালো জায়গায় আসলাম মুজিবনগরে, মানে তার মানে তো ঘুরতে যেতে হবে। তো সবাই মিলে অনেক ওয়েট করার পরে যে একটু রোদটা কমেছে, তারপরে আমরা সবাই ঘুরতে বের হয়েছি। আর ঘুরতে বের হওয়ার পরে রিসর্টে যখন এসে দেখলাম আম বাগানটা আর কি, আম গাছটা, আমি লোভ সামলাইতে না পারি তৌফিক ভাই একেবারে চুরি করে আম পেড়ে নিয়ে আসলো। দেখতেই পাচ্ছ গাইজ, অনেক বেশি মজা হয়েছে আর কি, আম পাড়াটা বেশি ভালো লাগে। চুরি করা আমটা খাইতে যে কত মজা হবে গাইজ। গল্প করতে করতে এখন
হচ্ছে উনি সাইফুল ভাই, মানে উনি হচ্ছে কাশিম সিড কোম্পানির ম্যানেজার। তো হচ্ছে ওনারা 3-4 জন ঢাকা থেকে আসছে। তো যাই হোক মুজিবনগরে এসছে, তো মুজিবনগর ঘুরবে না তা তো হয় না। তো এই তো ভাইয়ের সাথে অনেক আগ থেকে পরিচয়, তার জন্য আমরা একটু গল্প টল্প করে নিলাম আগে আর কি। উনি হচ্ছে রুম থেকে বের হইলো, এখন আমরা সবাই মিলে বেড়াতে যাবো। গরম আর রোদ, এত গরমে তো হচ্ছে বের হওয়াই খুব কঠিন, যে একটু রোদ কমছে তারপরে সবাই মিলে হচ্ছে ঘুরতে বের হলাম। ঢাকা থেকে এসছেন, এখন ওনারা তো হচ্ছে রুমে বসে থাকলে হবে না, এটা ঐতিহাসিক মুজিবনগর বলে কথা, এটা সম্পর্কে জানতে হবে, দেখতে হবে, তবেই তো বোঝা যাবে যে মুজিবনগরটা আসলে সবাই মিলে বেরিয়ে পড়লো এবং যার যার মতো শেষে এবার হচ্ছে ঘুরে ঘুরে বেড়াবে আর হচ্ছে দেখবে আর মুজিবনগর সম্পর্কে জানবে। ওকে, এই তো সাইফুল ভাইয়ের সাথে আমার মেয়েদের অনেকক্ষণ পরে দেখা হয়েছে, তাই সাইফুল ভাই হচ্ছে মেয়েদেরকে একটু আদর দিয়ে দিয়ে। এই তো সে আমাদের আম চুরি করা আমটাকে এখন আমাদের খাইতে হবে, আর এইভাবে চুরি করা আমটাকে যদি ফাটিয়ে নাই খাওয়া হয় তাহলে তো মজা হবে না। এটা কেটে খাওয়ার মধ্যে মজা না, এটা হচ্ছে এইভাবে ফাটিয়ে খেতে হবে, তবেই বেশি মজা। এটাকে কিন্তু টকই মনে হবে না, অনেক অনেক বেশি ভালো লাগছে। এরকম সুন্দর একটা স্মৃতি আসলে সারা জীবন মনে থাকবে। অনেক বেশি ভালো লাগলো এই আম চুরি করাটা, আর কি বেশি ভালো লাগলো। তো এই তো ঘুরতে ঘুরতে আসলে অনেক গরম, তো এই তো এখানে এসে দেখছি লেবু শরবত রেডি হচ্ছে, তো আমরা সবাই মিলে এখন শরবত খাবো বলে বসে পড়েছি। লেবু শরবত মানে তো অনেক টেস্টি, এখন আমি লেবু শরবতটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, আর আবার খাবো পেঁয়াজি। যাই হোক, এখানে যা যা টুকিটাকি খাবার আছে একটু টুকটাক করে না খেলে তো অল্প অল্প করে সব খাবারগুলো ট্রাই করতেছিলাম, অনেক বেশি ভালো লাগছে। আর এই তো এখানে সাইফুল ভাই বসে এখন গরম লেগেছে বলে একদমই লেবু শরবত খেয়ে রিল্যাক্স করে নিবে আর কি। আর সবাই মিলে ওয়েট করতেছে, যেহেতু এখানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র আছে, এখানে সবাই বাংলাদেশের মানচিত্র দেখতে যাবে। এটা হচ্ছে স্মৃতি কমপ্লেক্স বলে আর কি। যাই হোক, স্মৃতি কমপ্লেক্স মানে হচ্ছে এখানে যুদ্ধের সময় যা যা করণীয় হয়েছিল আর কি সবকিছু তুলে ধরা হয়েছে বাংলাদেশের মানচিত্রের মধ্যে। তো আমরা কেউ দেখিনি, তবে যুদ্ধের সময় যা যা হয়েছে তার সবকিছু এখানে তুলে ধরা। আর এরপরেই তো এখানে আসলে যে কেনাকাটা করবো না তা তো হয় না, এখানে আসলে সামান্য পরিমাণও কেনাকাটা করতে হবে, যেহেতু মেয়েদের মন বলে কথা, কেনাকাটা না করলে তো পেট ভরবেই না বেড়াতে। এখন আমার মেয়ে হচ্ছে ব্রেসলেট নেবে, মেয়ের মামি ব্রেসলেট নেবে, মামা কিনে দিচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ আমাদের মিটিংটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেল। আর এই তো আমরা এখন ঘুরে চলে আসলাম, যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের যাওয়ার সময় হয়ে গেল। অনেকটা সময় এই রুমটায় পার করলাম, অনেক আড্ডা দিলাম, অনেক বেশি ভালো লাগলো আর কি। আর এই তো আমাদের হচ্ছে তৌফিক ভাই আমাদেরকে হেল্প করছে, মানে আমাদেরকে একটু গাড়িতে উঠাই দিয়ে আর কি বিদায় করে দিবে আমাদেরকে, তারপর ওনারা পরে আসবে। তো আমি আমার বাবান পাখি আমরা সবাই ভ্যানে করে চড়ে তারপর আমরা মেন উদ্দেশ্যে যেখানে গাড়ি সেখানে চলে আসবো, যেহেতু এটা অনেকখানি পথ, এটা হেঁটে যেতে পারবো না, এই জন্য সবাই মিলে ভ্যানে চড়ে ঘুরে বেড়াচ্ছিলাম। কাশিম সিড কোম্পানি এত বড় একটা মিটিং এর আয়োজন করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমরাও হচ্ছে অনেক বেশি মজা করলাম, খাওয়া দাওয়া মিলে ঘোরাফেরা মিলে অনেক বেশি ভালো লাগলো। আল্লাহ হাফেজ।